বন্ধুরা, জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের সমস্যা শেষ নেই। আর সমস্যা থাকলেই তার সমাধান থাকবে। যদি আমি চাই সমাধান পেতে, তাহলে নিশ্চয়ই সমাধান হবে। জীবনের যা কিছু আমরা আজ করছি বা পাচ্ছি, বিনা লড়াইতে কিন্তু কিছু পাওয়া যায় না। আর সব কিছুরই ভালো মন্দ হয়, সত্য মিথ্যা সব কিছুরই হয়। মানুষের পরিচিতি হয় দুটো কারণে, এক সে তার ভালো কর্মের জন্য, এক তার মন্দের কর্মের জন্য। সেটা যদি সে কিছু খারাপ করে, যা দেখবেন খবরের কাগজে রোজ আমরা খবর পড়ি, যেমন কোথাও কেউ ভালো কিছু করে তার ভালোটাও ছাপা হয়, এবং কোথাও যদি কেউ কোনো অপরাধ করে সেই খবরটাও ছাপা হয়। তাহলে দুজনেরই প্রকাশিত হয়, কোথায় ভালো হয়েছে কোথায় মন্দ। আর মন্দের বাহিনী সবসময় বিশালই হয়, আর সত্যের বাহিনী কিন্তু ছোট হয়। তাই বলবো, সত্যের বাহিনী ছোট হোক, কিন্তু জয়টা শেষ পর্যন্ত সত্যের হয়। এবার যারা লড়াই করে সামনে থেকে, তারাই পরিচিত হয়। আর যারা পেছন থেকে ছুরি মারে বা নিজেদেরকে সরিয়ে নেয় ভয়ে, তারা কিন্তু সবসময় তার খারাপটাই হয়, সেটা সময় মতো প্রকাশিত হয়। আমি ভালোর দিকে যাব না মন্দের দিকে যাব, সেটা আমার ব্যাপার, যে আমি কোনটাকে নিজের করে নেব। কারণ সবাই ইতিহাসে খ্যাতি পেয়েছে, যেমন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস বা যারা দেশ স্বাধীনতা লড়াই করেছে তারা যেমন খ্যাত হয়েছে ইতিহাসে, তেমন কিন্তু মীর জাফরের মতো লোকও খ্যাত হয়েছে। কিন্তু তার সেই গুণটা, যে গুণে সে খ্যাত হয়েছে, সেটা কিন্তু আমরা সবাই জানি। তাই ভালো এবং মন্দ, বা আমরা যদি রামায়ণ দেখি, সেখানে যদি আমরা বিভীষণের পরিচয়টা পাই, তো সেখানে কিন্তু খারাপ উদ্দেশ্যেই বিভীষণকে ব্যবহার করা হয়, যে ঘরের শত্রু বিভীষণ। এবারে আপনি ঘরের শত্রু বিভীষণ হবেন, না মীরজাফর হবেন, নাকি আপনি নেতাজি সুভাষচন্দ্র বা যারা দেশের জন্য ভালোর জন্য লড়াই করেছে, অনেক মহিষীরা এরম আছেন যারা, যাদের আজ ইতিহাসে খ্যাত, যাদেরকে দিয়ে ইতিহাস রচিত হয়েছে, তাদের দলে নাম লেখাবেন। সিদ্ধান্তটা আপনার। তাই জীবনটা যেমন আপনার, সব কিছু আপনার, ভালো মন্দটাও কোন দিকে নিজেকে নিয়ে যাবেন সেটাও আপনার। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে মানসিকভাবে সুস্থ করে তোলার চেষ্টা করুন। শুভরাত্রি।